আজকে আমরা শো ড্যাশ ড্যাশ ড্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায় এই বিষয়টি নিয়ে পুরো ক্লাসটি জুড়ে আলোচনা করব। তো দেখো তোমরা, তো হচ্ছে আমরা কি করব, কমপ্লেক্স কমপ্লেক্স টু সিম্পল করব। কোন সেন্টেন্সকে শো ড্যাশ ড্যাশ ড্যাট যুক্ত কি, এটাকে সিম্পল করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হবে 2+2। এটার উচ্চারণ হবে এরকম করে টুইশার 2 ও, আর একটা হচ্ছে এখানে এমনিতে খালি টুইশার 2 ও যুক্ত হবে, ঠিক আছে। তো এটা যদি আমরা পুরো স্ট্রাকচারটা লিখি, পুরো স্ট্রাকচার মানে বুঝো, মানে শোডেটের পুরো শোডেটের পুরো স্ট্রাকচারটা হবে এরকম এরকম করে। সাবজেক্ট হবে, কি হবে, সাবজেক্ট হবে, এরপরে ফাইনাইট ভার্ব হবে, তার এরপরে হচ্ছে সো হবে, এরপরে অ্যাডজেক্টিভ হতে পারে, ও ঠিক আছে, মানে অ্যাডভার্বও হতে পারে, আমার এখানে অ্যাডভার্বও থাকতে পারে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা থাকবে ড্যাট থাকবে, ড্যাট থাকার পরে এরপরে হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকার পরে এরপরে হচ্ছে ক্যান নট থাকবে, না হলে কুড নট থাকবে, বুঝছো? কুড নট থাকবে, এরপরে ভিওয়ান, যে মডেলের পর ভিওয়ান থাকে, আর ভার্ব হলে কি থাকে, অবজেক্ট কিংবা এক্সটেনশন থাকে। এটা হলো পুরো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এখন আমরা যদি শো ডেট 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 যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে যাই, আমাদেরকে এই সাবজেক্টটার দিকে লক্ষ্য রাখতে হবে। কোনটার দিকে? এই সাবজেক্টটার দিকে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই যেখানে বিষয়টা লক্ষ্য করেন। আমি তো প্রথমে কমপ্লেক্স থেকে এক্সাম্পলটা দিচ্ছি, হ্যাঁ। দেখেন, হি ইজ সো উইক মানে কি, সে এতই দুর্বল যে দ্যাট হি হি ক্যান নট, আচ্ছা, ওয়ার্ক, সে কাজ করতে পারে না। এই শো ড্যাট ড্যাট ড্যাটের যদি আমরা বলছি প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করি, কেমনে করি, এটা হচ্ছে যে এতই যে অক্ষমতা প্রকাশ করবে, আমি এতই দুর্বল যে হাঁটতে পারি না, আমি এতই ব্যস্ত যে মনে করো যে কাজটি করতে পারি না, এরকম লোকটি এতই বৃদ্ধ যে সে হাঁটতে পারে না, এরকম কথা ক্ষেত্রে কোশ্চেনটা এতই কঠিন যে ছাত্রছাত্রীরা সঠিকভাবে উত্তর করতে পারে না, এরকম ক্ষেত্রে ব্যবহার হয়। এখন দেখো তো, এইটা ব্যক্তি না বস্তু? কি ব্যক্তি? যদি ব্যক্তি হয় তাহলে আমাদের সিম্পল করার সময়, কি করার সময়, সিম্পল করার সময় শো এর জায়গাতে আমাদের টু, আর দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দিয়ে আমাদের ব্যবহার করতে হবে টু। এদিকে যা আছে সব বসাই দাও। হি ইজ, তারপর যে টু উইক, এবার আমাদের দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দিয়ে কি বসাই দেয়, টু, তার টু ওয়ার্ক। কথা কি বুঝছো? কিন্তু এই সাবজেক্টটা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কি হবে, প্রথমটা হবে বস্তু, পরেরটা হবে ব্যক্তি। সেক্ষেত্রে একটা নিয়ম আছে, একটা এক্সাম্পল লক্ষ্য করো। কমপ্লেক্স দা, আচ্ছা, পোয়েম, পোয়েম মানে কি, কবিতা। দা পোয়েম ইজ সো হার্ড, মানে কবিতাটা এতই কঠিন যে, নাকি আই কান্ট আন্ডারস্ট্যান্ড, মানে আন্ডারস্ট্যান্ড আর কি, STAND, ঠিক আছে না? দেখো তো, যখন ব্যতিক্রম হবে তখন এখানে বস্তু সাবজেক্ট হবে, কি হবে, বস্তু সাবজেক্ট হবে এখানে, তখন এখানে ব্যক্তি সাবজেক্ট হবে। কথা কি বুঝছো না? নাই, এক্ষেত্রে আমরা কিন্তু ওই নিয়মটা আগের মতোই থাকবে, শুধু সাবজেক্টটা ভিন্ন হওয়ার কারণে একটু কাজ করতে হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, কিরকম, কাপড়টা কই গেল? আচ্ছা, যাই হোক, এবার একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে দেখো তো, এটা কি আসতেছে ইয়াতে, ভিডিওতে, ওই যে আস্তে আস্তে পরে একটা লাইন লাগলে আসবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, তাহলে এটা আমি মিশাই দিলাম, এটা আমি মিশাই দিলাম, তখন আমাদের একটা কাজ করতে হবে, যে দা পোয়েম ইজ, সোল জায়গাতে টু ঠিকই থাকবে, হার্ড, এরপরে ডেটের পুরো পর্যন্ত বসাই নেওয়া লাগবে, বুঝতে পারতো সবে। এরপরে একটা ফর নেওয়া লাগবে, ফর নিয়ে এই যে ভিন্ন সাবজেক্টটা আছে এটা অবজেক্ট করে নেওয়া লাগবে। তাহলে আমরা যদি ডেট থেকে নট পর্যন্ত বাদ দিয়ে দিই, কিভাবে বুঝবো যে এখানে ভিন্ন সাবজেক্ট ছিল? বুঝে নাই? এই জন্য আই থাকলে কি করা লাগবে, মি করে নেওয়া লাগবে, উই থাকলে আস করে নেওয়া লাগবে, সি থাকলে হার করে নেওয়া লাগবে, দে থাকলে কি করে, ড্যাম অবজেক্টিভ ফর্ম করে নেওয়া লাগবে, ইউ থাকলে ইউই। কিন্তু এটা যদি রহিম বসে থাকতো তাহলে রহিমে বসে যেত। এইবার আমরা ডেট থেকে নট পর্যন্ত, তারপর বাদ দিব টু, এরপরে আন্ডারস্ট্যান্ড। কি বিষয়টা বুঝছো? কি বুঝালাম বলো দেখি?
যদি সাবজেক্ট একই ব্যক্তিবাচক হয়, এই কলেজের সাবজেক্ট আর এই কলেজের সাবজেক্ট যদি একই হয়, তাহলে শো এর জায়গায় হচ্ছে ট্রু, আর ড্যাট থেকে নট পর্যন্ত ওঠায় ট্রু। ঠিক আছে। আর সাবজেক্ট যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে প্রথমটা হবে বস্তু, পরেরটা হবে ব্যক্তি। এক্ষেত্রে নিয়ম হচ্ছে আগের নিয়মটার মধ্যে থাকবে, ওই সাবজেক্ট ওই ভাব নামে পড়বে, শো এর জায়গায় ট্রু বসবে, এবং ড্যাটের পূর্ববর্তী বসানোর পর আমাদের এখানে থামতে হবে। এখানে থেমে আমাদের ফর নেওয়া লাগবে। এরপরে যে এখানে যে সাবজেক্ট আছে এটা অবজেক্ট করে নেওয়া লাগবে। তারপরে ড্যাট থেকে নট পর্যন্ত বাদ দিয়ে ট্রু বসানো লাগবে। কি কথা কি বুঝছো? এটা এটা ছিল কমপ্লেক্স, এটা ছিল সিম্পল, এটা ছিল কমপ্লেক্স, তাই না? এখন আমরা যদি এটা কম্পাউন্ড করি, কি করি? কম্পাউন্ড করি একদম খুব সোজা। কি বললাম? একদম খুব সোজা। কিরকম কম্পাউন্ড করলে তোমাদের কি করা লাগবে? এই যে ধরে নেই, এটাকে আমরা কম্পাউন্ড করবো। কি করবো? কম্পাউন্ড করবো। সেক্ষেত্রে আমরা এই যে শো আছে না, শো এর জায়গায় ভেরি বসাবো। কি বসাবো? ভেরি। আর ড্যাটের জায়গায় বসাবো এন্ড বা এন্ড শো দিলে আরো বেশি ভালো হয় আর কি। এন্ড অথবা এন্ড শো। তাহলে হবে কি হবে বলেন তো? হি ইজ ভেরি উইক, সে খুব অসুস্থ, এন্ড সো হি ক্যান নট ওয়াক। কথা বুঝছো? তাহলে এইটাকে কি হবে বলতো? এইটাকে কম্পাউন্ড করলে কি হবে? কি হবে? দ্য পোয়েম ইজ ভেরি হার্ড। এবার ডেটের জায়গাতে এন্ড সো আই কান্ট আন্ডারস্ট্যান্ড। কি কথা কি বুঝছো? আচ্ছা আচ্ছা, লক্ষ্য করো। এখন যদি আমরা তিনটাই একসাথে নিই, কি বললাম? তিনটাই একসাথে নিই, তাহলে একটু যদি লক্ষ্য করো, তাহলে এটা গেল নাকি? এখন যদি তুমি একেবারে একটা কাজ করো, এটা তো সোডের, আরে বাবা পড়লো। আচ্ছা, এটা তো সোডের ডেটের না। আমরা যদি বলি টু ডেট টু স্ট্রাকচারটা, তাহলে কি হবে? তাই না? তখন হবে সাবজেক্ট, তারপর হবে ভার্ব, হবে কি না? ওই সাবজেক্ট ওই ভাব নামে পড়বে না। তারপর ডেট এই জায়গায় কি হবে? টু হবে। তারপরে এরপর কি হবে? অ্যাডজেক্টিভ হবে নাকি? এরপরে কি হবে? তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে ভি ওয়ান, তারপর হচ্ছে অবজেক্ট এক্সটেনশন। কিন্তু এই সাবজেক্টটা যদি বস্তু হয়, কি হয়? বস্তু হয়, তখন এইখানে ট্যুর পড়বে আসা পর্যন্ত, এরপরে আসা পর্যন্ত একটা কি বেড়ে যাবে? এখানে বস্তু যদি হয়, এখানে যদি বস্তু হয়, তাহলে এখানে একটা কাজ হবে ফর প্লাস ব্যক্তিবাচক আসবে, তারপরে টু প্লাস ভি ওয়ান থাকবে। কথা কি বুঝছো? তাহলে এটা আমি এটা ধরে নিলাম ব্যক্তি, এটা ধরে নিলাম কি? ব্যক্তি সাবজেক্ট। হ্যাঁ, এখন যদি আমি যদি বলি বস্তু সাবজেক্ট হয়, এখানে যদি এরকম বস্তু সাবজেক্ট হয়, বস্তু সাবজেক্ট, কি বললাম? বস্তু সাবজেক্ট। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস টু, তারপরে কি হবে? তারপরে জেটিভ, তারপরে হচ্ছে এরপরে ফর প্লাস কি হবে? অবজেক্ট পার্সোনাল অবজেক্ট, তারপর হচ্ছে টু প্লাস ভি ওয়ান, তারপর কি? অবজেক্ট এক্সটেনশন। হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? এরপর যদি কম্পাউন্ডার বলি মানে কম্পাউন্ডটা, এটা যদি হয় ভেরি, কি হবে? ভেরি ডেডেস এন্ড নাকি? তাহলে স্ট্রাকচারটা কি হবে বলো তো? এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, শো এর জায়গায় কি? ভেরি। আইডিতে যা আছে সব বসে যাবে। বড় লাগতেছে কি স্ট্রাকচারটা? শো এর জায়গায় এটা বসে গেল, এটা সবকিছু আগের বলে বসতেছে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, এরপরে এখানে জায়গায় কি? এন্ড, তারপরে হচ্ছে এরপরে তোমার সাবজেক্ট, তারপর এরপর কি হবে? প্লাস যা আছে তাই। ক্যান নট অবলিক would not প্লাস ভিওয়ান অবজেক্ট এক্সটেনশন। এই হলো কাহিনী আর কি। কথা কি বুঝছো? তাহলে আমরা যদি একটু, তাহলে একটা থেকে তিনটা করি, কয়টা? একটা থেকে তিনটা করি, তাহলে কি রকম দাঁড়াবে? একটু খালি লক্ষ্য করো। তাহলে কি দিলাম? যে দ্য ম্যান, কি দিলাম? দ্য ম্যান ওয়াজ সো ওল্ড, মানে কি? লোকটা এতই বেশি কি ছিল? বৃদ্ধ ছিল, যে দ্যাট হি কুড নট হি কুড নট ওয়াক, মানে কি করছে? হাঁটতে পারে না, তাই না? তাহলে এটা এটা কি কোন সেন্টেন্সে আছে? আরে গাধা, কোন কমপ্লেক্সে আছে? বুঝছো না? নাই সো ড্যাডেস, এটা কমপ্লেক্সে আছে না? এটাকে আমরা কি করব? সিম্পল করব। কি করব?
সিম্পল করলে কি করবো বলো তো? তাহলে কি হবে? দা ম্যান ওয়াজ টু ওল্ড। এতই বৃদ্ধদের ড্যাপ থেকে কি বাদ যাবে? ওইখানে তো আমরা নোটটা ব্যবহার করি নাই, তাহলে নোটটা পর্যন্ত ব্যবহার কি পর্যন্ত কি হবে? এটা মানে টু ও। আবার যদি উল্টোটা করতে বলে, উল্টোটা করতে হলে আবার টু এর জায়গায় শো, আবার টু এর জায়গায় ডেট, এরপরে সাবজেক্টটা কপি করে নেওয়া লাগবে। এই সাবজেক্টটার কপি মানে প্রোনাউন, এখানে নাউন থাকলে এখানে প্রোনাউন, তারপর কেন পূর্ণটা আবার বাইরে নেওয়া লাগবে উল্টোটা যদি করতে বলে। এরপরে আমরা যদি কম্পাউন্ড করি কি হবে বলো? দা দা ম্যান ওয়াজ ভেরি ভেরি ওল্ড, নাকি? তারপরে এখানে ডেটের জায়গাতে কি হবে? এন্ড সো, আবার দ্বিতীয় বাক্যটা বসে যাবে, হি কুড নট ওয়াক। কি কথা কি বুঝছো? এখন এখান থেকে যে সমস্যাটা দাঁড়াবে, এটা তো পুরো স্ট্রাকচার গুলা। এরপরে দেখো যেটা সমস্যা দাঁড়াবে, যদি তোমাকে সিম্পল থেকে, কি বললাম, সিম্পল থেকে যদি ইয়া করতে দেয়, কি বললাম বলো তো? সিম্পল থেকে যদি কমপ্লেক্স করতে দেয় বা কম্পাউন্ড করতে দেয়, এইভাবে যদি আমি যদি বলি আই এম টু বিজি, মানে টু বিজি কি দিলাম? টু মিট হিম। এতই ব্যস্ত তাকে সাক্ষাৎ করতে পারে না, এরকম আর কি। এটা কোন সেন্টেন্সে আছে? সিম্পলে আছে। এটাকে যদি কম্পাউন্ড করতে বলা হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? আই এম, তারপরে কি হবে? সো, তারপর বিজি, নাকি? তারপর ড্যাট, তারপর এই সাবজেক্টটা আবার কপি, তারপর আই, এদিকে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, পাস্ট টেন্স থাকলে কুড নট। বুঝলো নাই? আই কান্ট বা ক্যান নট মিট হিম। ঠিক আছে না? আর এটা কমপ্লেক্স করতে পারলে সিম্পল থেকে, তাহলে কম্পাউন্ড খুব সোজা। কি হবে? শো এর জায়গায় কি হবে? ভেরি হবে, আর ডেটের জায়গায় এন্ড কিংবা এন্ড শো ব্যবহার করতে হবে। কি কথা কি বুঝো না নাই? এটা তো গেল তোমাদের ব্যক্তি সাবজেক্ট দিয়ে, তাই না? আমি যদি তোমাকে বস্তু সাবজেক্ট দিয়ে দিই, কি দিয়ে? বস্তু সাবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, বস্তু সাবজেক্ট কিরকম? আমি দিলাম দা এক্সাম, এক্সাম ওয়াজ, কি দিলাম? দা এক্সাম ওয়াজ টু হার্ড ফর আস টু পাস ইন দ্য এক্সাম, টু পাস ইন দ্য এক্সাম। ঠিক না? এটাকে যদি কমপ্লেক্স করতে বলে কি করবো বলো তো? COMPLEX, কি হবে? তাহলে কি হবে? দা এক্সাম ওয়াজ সো হার্ড। এদিকে তো ঠিকই আছে, নাকি? তারপর একটা ফরের পূর্ব পর্যন্ত যাওয়ার পর একটা কি নিতে হবে? ডেট নিতে হবে। ওই একটু আমি যদি একটু ওই যে পাগলাটা নিয়ম বলি, ফরটা ডেট করে দিবেন, এটা অবজেক্টটা সাবজেক্ট করে দিবেন। এটা নিয়ম না যদিও আর কি, এটা হাফুয়া নিয়ম হয়ে যাচ্ছে আর কি। তাহলে ফরটা তুলে দিয়ে একটা কি নিবেন? ডেট। আজটাকে আমরা সাবজেক্ট করে দিব উই। তবে এখানে নাউন থাকলে নাউন বসে যাবে, হার্ট থাকলে সি হয়ে যাবে, হিম থাকলে হি হয়ে যাবে। এর দিকে দেখতে হবে প্রেজেন্ট টেন্স আছে না পাস্ট টেন্স আছে? পাস্ট টেন্স, তাহলে কি নিতে হবে? কুড নট, কুড নট পাস ইন দা এক্সাম। তাহলে নিয়মটা কি বোঝা গেছে? পারা যাবে তো নাকি পরীক্ষায়, পরীক্ষা আসলে এরকম আর কি হচ্ছে এই নিয়মটা আর কি। ঠিক আছে? ওকে।